এই বন্ধুরা, ভেরি গুড মর্নিং। আমাদের নেতারহাট ঘোরা হয়ে গেছে, এখন আমাদের গাড়ি এসে গেছে। আমরা সাইট সিন করতে করতে আবার রাঁচি ফিরবো। রাঁচিতে আমাদের রাত্রিবেলা ট্রেন আছে, ট্রেন ধরে সোজা হাওড়া, হাওড়ার থেকে সোজা বাড়ি। তো চলো আরও কোথায় ঘুরি, তোমাদের সাথে সেই ব্লগসগুলো শেয়ার করি। আমরা নেতারহাটের হোটেল ছেড়ে দিচ্ছি বন্ধুরা। দেখো এখানে আমরা ছিলাম, এখানে সব ছোট ছোট রকম হোটেল আছে। এটা আমাদের গাড়ি, আমরা এখন রওনা দিচ্ছি রাঁচির উদ্দেশ্যে। আমরা এখন রাঁচির উদ্দেশ্যে রওনা দিয়েছি বন্ধুরা, কিন্তু রাস্তায় যেতে যেতে আমাদের অনেক ভিউ পয়েন্ট পড়বে, আর তার মধ্যে একটা হলো পাত্রাতু ভ্যালি। আমরা এখন সেই দিকেই যাচ্ছি। আমরা এসছি এখন পাত্রাতু ভ্যালি। দেখছো বন্ধুরা কত সুন্দর, পুরো পাহাড়ে ঘেরা জায়গা, চারদিকে গাছ, দারুণ সুন্দর প্রকৃতির শোভা। পাত্রাতু ভ্যালিটা এত সুন্দর দেখতে, না দেখলে তোমরা বিশ্বাস করবে না। চারিদিকে পাহাড় আর একানো বেঁকানো রাস্তা, জঙ্গল, সব কিছু দিয়ে একেবারে দারুণ সুন্দর লাগছিল। এখানে আমার ক্যামেরায় ঠিক মতো দেখা যাচ্ছে না হয়তো, রাস্তাগুলো কিন্তু ভীষণই সুন্দর দেখাচ্ছিল ওপর থেকে। পাত্রাতুর ভ্যালির এখানে আমরা বসে আছি, আমরা আইসক্রিম খাচ্ছি। এখানে দেখো আইসক্রিম, ফুচকা, ডাব, অনেক কিছু বসেছে। পাত্রাতুর ভ্যালি থেকে বেরিয়ে আমরা এবারে পাত্রাতুর লেকের দিকে যাচ্ছি। আমরা এখন পাত্রাতুর ড্যামে এসেছি, আমরা এন্ট্রি করছি। এখানে সামনে একটা শপ আছে, জামা কাপড় বিক্রি হচ্ছে। এখানে সামনে টিকিট কাউন্টার দেখছো, এখানে বোটিং এর জায়গাও আছে। এখানে একটা স্ট্যাচু করা আছে সামনে, আর এটা হচ্ছে এন্ট্রান্স। আমরা পার্কে এন্ট্রি করে গেছি বন্ধুরা। দেখতে পাচ্ছ এখানে অনেকেই ঘুরতে এসছে, স্কুলের বাচ্চারাও এখানে অনেক ঘুরতে এসছে। সামনে দেখো কতগুলো স্ট্যাচু করা আছে, চারপাশেই অনেক রকমের দোলনা আর স্লিপ এইসব দিয়ে ভর্তি। খুব সুন্দর কিন্তু পার্কটা। এখানে বসে অনেকক্ষণ কিন্তু গাছপালার তলায় জিরিয়ে নেওয়া যায়। সামনেই দেখা যাচ্ছে পাত্রাতু ড্যাম। এখানে দেখো কত বোট দাঁড়িয়ে আছে, এখানে সব বোট ভাড়া পাওয়া যায়। আর এখানে ক্রুজও আছে, সেখানে অনেক লোক যদি হয় তোমাদের, তাহলে তোমরা সবাই একসঙ্গে মিলে ক্রুজে সে পাত্রাতু ড্যাম ভ্রমণ করতে পারো। আর জায়গাটা তো খুব সুন্দর, ড্যামের ধারে দাঁড়িয়ে থাকতে থাকতে এর শোভা দেখতে কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা। আমাদের পাত্রাতুর লেক ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাইরে চলে যাচ্ছি। ওখানে বাইরে গিয়ে লাঞ্চ করব, 2 বেজে গেছে। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি। পাত্রাতুর ড্যাম আমরা পেছনে ফেলে এসেছি বন্ধুরা। এখন আমরা যাচ্ছি রক গার্ডেন। রক গার্ডেন যাওয়ার পথে আমাদের চোখে পড়ল সেই রাঁচির বিখ্যাত মেন্টাল হসপিটাল। একদিকে ওমেন সেন্টার আর একদিকে মেন সেন্টার। এটা কিন্তু অনেক বড়, আর অনেক একর জমি জুড়ে এই মেন্টাল হসপিটাল রয়েছে বন্ধুরা। আমাদের ড্রাইভার দাদা এখানে একটু দাঁড় করিয়েছিল আর এর সম্বন্ধে বলছিল। দেখতে পাচ্ছ কত উঁচু পাঁচিল দেওয়া আছে, আর কত একর জুড়ে এই মেন্টাল হসপিটাল তৈরি করা হয়েছে। আমরা এখন রক গার্ডেনের এরিয়ায় ঢুকে পড়েছি বন্ধুরা। দেখতে পাচ্ছ
কতটা জায়গা জুড়ে এটা তৈরি হয়েছে, আর চারিদিকে দেখো কত পাথর। দেখো আমরা এন্ট্রি করেছি রক গার্ডেনে, আমাদের গাড়ি এখানে পার্কিং করা হয়েছে আর আমরা রক গার্ডেনে যাচ্ছি। রক গার্ডেন জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর। এখনো আমরা পুরোপুরি এন্ট্রি করিনি, তাও এখান থেকে পাহাড় কেটে যে এই গার্ডেনটা তৈরি হয়েছে তা বোঝা যাচ্ছে। আমরা কিন্তু অনেক কষ্ট করেই উঠছি বন্ধুরা, মনে হচ্ছে যে কতটা উঠে তারপর গার্ডেনে পৌঁছাতে হবে। সামনেই রয়েছে টিকিট কাউন্টার, আমরা এখান থেকে টিকিট কেটে প্রবেশ করলাম। চলো এবার দেখি রক গার্ডেনের ভেতরে কি আছে। অনেকটা চড়াই, কিন্তু অনেকটা উঠে তারপর আমরা রক গার্ডেনের ভেতরে পৌঁছালাম। এখানেও কিন্তু অনেক গাছপালা আছে চারিদিকে দেখতে পাচ্ছ, আর সূর্যটা কিন্তু একদম জ্বলজ্বল করছে। আমরা পৌঁছেছিলাম তাও বিকেলবেলা, খুব ভালো লাগছিল কিন্তু এই সময়টা। এই গার্ডেনটা পাথর কেটে কেটে তৈরি করেছে, দেখেছো কত সুন্দর করে সাজাচ্ছে। পাহাড়ের কোলে এই গার্ডেনটা তৈরি হয়েছে, দেখেছো ভীষণ চড়াই, কিন্তু উঠতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। চারিদিকটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, চারিদিকে সবুজ, তার মধ্যে কাটা কাটা পাথর। দেখছো গার্ডেনটা কিভাবে তৈরি করেছে। আর আমার ঠিক পেছনেই দেখো ছাতিম গাছ। আর দেখেছো সামনেই দেখো কত বড় একটা বট গাছ। এখন আমরা বট গাছের ওখানে যাব। চলো এই পাথরের ওপর দিয়ে দিয়ে যাওয়া যাক। দেখেছো বন্ধুরা আমরা কতটা উঁচুতে উঠে এসেছি। দেখো নিচে দেখা যাচ্ছে, ওই দূরে দেখা যাচ্ছে ওটা রাস্তা, আর আমরা আছি পাহাড়ের এখানে, যেখানে বাগান তৈরি করেছে পাহাড়ের মাঝখানে। আমরা দুজনে বটগাছের তলায় বসে আছি। দেখেছো বসার জায়গা করে রেখেছে এখানে গোল করে ঘিরে, আর বটগাছের চারপাশে গাছ দিয়ে গোল করে সুন্দর করে সাজানো, বেশ ভালো লাগছে। দূরে বন্ধুরা দেখা যাচ্ছে কাঁকে ড্যাম, আমরা সেদিকেই যাচ্ছি। ড্যামটা দেখো এখান থেকে কত ভালো লাগছে দেখতে। সূর্যের আলোটা ড্যামে এসে পড়েছে আর চিকচিক করছে। দেখো দূরে বোটিং করছে লোকজন। চারপাশটা দেখো কত সুন্দর। এখানে এসে দেখো বাবল ফুলানো হচ্ছে, রাস্তা থেকে একটা বাবল কেনা হয়েছে আর আমরা এখানে এসে বাবল ফুলাচ্ছি। এখানেও দেখো একটা ছোটখাটো বসার জায়গা করেছে। এখানে দেখো বসার জায়গাগুলো কত সুন্দর, জেব্রার মতো করে সিটগুলোকে বানিয়েছে। বাচ্চাদের চড়ার স্লিপ রয়েছে, আর দেখো সামনেটা একটা ঝুলন্ত ব্রিজ করেছে। চলো এই ঝুলন্ত ব্রিজের দিকে আমরা যাই। চলো ঝুলন্ত ব্রিজে উঠি। বাবা ব্রিজটা কেমন দুলছে। ও বাবা দেখো ব্রিজটা কেমন দুলছে। আমাদের রক গার্ডেন ঘোরা হয়ে গেছে বন্ধুরা, এবার আমরা চলে যাচ্ছি। এটাই আমাদের লাস্ট ভিউ পয়েন্ট ছিল। আমাদের ট্রেন আছে রাত্রি 10টায়।
তাই আমরা এখন স্টেশনে যাব, অপেক্ষা করব। এখন বিকেল বাজে 4:30। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলো না কিন্তু। আমরা এখন রক গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা রাঁচি স্টেশনে চলে এসেছি, এবার আমরা বাড়ি ফিরবো। 10টার সময় ট্রেন আছে আমাদের। ট্রেন হাওড়া স্টেশনের কাছাকাছি চলে এসেছে বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও।